হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু সিএইচও রিক্রুটমেন্টের জন্য একটা নোটিশ বের করেছে। সেই নোটিশে কারা কারা এলিজিবল ক্রাইটেরিয়া কী কবে এক্সাম হতে পারে এবং কবে কতগুলো ভ্যাকেন্সি, এসব নিয়ে আমি আলোচনা করছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছ এটা একটা কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। দেখো সাবজেক্টটি কি, রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার ন্যাশনাল হেলথ মিশন থ্রু ডিএইচ অ্যান্ড এফডব্লিউ সমিতি। ঠিক আছে, তাহলে এর সিএইচও রিক্রুটমেন্টের জন্য কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে। নোটিশে কি বলা হচ্ছে দেখো কি বলছে যে, স্যার ম্যাডাম, টু স্ট্রিমলাইন অ্যান্ড expedite the engagement process and also to get more application from local qualified candidates, it has been decided that the recruitment of community health officer on contractual basis under National Health Mission, which were previously recruited directly by WBSH and FW Samiti, will now be recruited by district level selection committee under District Health and Family Welfare Samiti on behalf of WBSH and FWS। তাহলে বলেছে তোর এঙ্গেজমেন্ট প্রসেসের জন্য কিন্তু এই লেটারটা পাঠানো হয়েছে এবং সিএইচওটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হবে, যেটা আগে কিন্তু পার্মানেন্ট বেসিসে ছিল। ঠিক আছে, আর কি বলছে দেখো, ইন ভিউ অফ দ্য অ্যাবভ ইউ আর রিকোয়েস্টেড টু ইনিশিয়েট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য অ্যাবভ মেনশন পজিশন এগেনস্ট দ্য sanction post for your district as per the approved TORS and suggestive vacancy list by following রিজার্ভেশন রুলস। তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে। আমি কিন্তু তোমাদের লিস্টটা দেখাচ্ছি, সেই লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের সিএইচও রিক্রুটমেন্ট করতে বলেছে। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে কিন্তু তোমাদের এঙ্গেজমেন্টের পুরো প্রসেসটাই কিন্তু কমপ্লিট করতে বলেছে। তার মানে বুঝতে পারছো যে তোমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মানে আর 3 মাসের মধ্যে কিন্তু এক্সাম হয়ে ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করে কিন্তু তোমাদের কিন্তু এঙ্গেজমেন্ট করিয়ে দেবে, সেটাই বলেছে। ঠিক আছে, কি বলছে দেখো, টার্ম অফ রেফারেন্স ফর এঙ্গেজমেন্ট অফ পোস্ট বিএসসি নার্সিং উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিএইচএন। তাহলে যাদের বিএসসি নার্সিংয়ের সাথে কিন্তু বিপিসিএইচএন কোর্স করা আছে তাদের জন্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী বলছে দেখো, ফার্স্ট ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিএইচএন ইনক্লুডেড ইন বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার 2021 or thereafter from institution recognized by West Bengal Nursing Council। তাহলে কিন্তু বিএসসি নার্সিং থাকতে হবে এবং 2021-এর পর বা 2021-এর আগে এটা মেনশন করা আছে, এটা কিন্তু কোনো ব্যাপার না। তোমাদের যাদের কিন্তু রেজিস্ট্রেশন আছে, বিএসসি নার্সিং করেছো, তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই দেখো, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড অ্যাট সিএইচওএস ইফ দ্য পাস দ্য ফাইনাল ইয়ার এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ইউনিভার্সিটি। মানে ফাইনাল ইয়ার এক্সামিনেশন কিন্তু অবশ্যই দিতে হবে, আর কিন্তু ডাব্লিউবিএনসির কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। ঠিক আছে, আর আপার এজ লিমিট দেখো 40 ইয়ার্স। ডিজারেবল ক্রাইটেরিয়া কি, এমএস অফিস এবং ইন্টারনেট, এই সম্বন্ধে কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি কী বলছে, নাম্বার অফ ভ্যাকেন্সিটা আমি পরে তোমাদের সাথে আলোচনা করছি। এর মোড অফ ক্রাইটেরিয়াকে দেখো, 85 মার্কসে কিন্তু রিটেন এক্সামিনেশন হবে আর ইন্টারভিউ হবে কিন্তু 15 মার্কসের। ঠিক আছে, আর তোমাদের স্যালারি কিন্তু 20,000 আর প্লাস কিন্তু ইনিশিয়েটিভ 5,000 বসে, মানে টোটাল কিন্তু তোমরা 25,000 পর্যন্ত স্যালারি পেতে পারো। আর তোমাদের কিন্তু ট্রেনিং চলাকালীন কিন্তু 10,000 টাকা করে কিন্তু তোমরা পাবে। নেক্সট দেখো, এলিজিবল ক্রাইটেরিয়া কি বলেছে, জিএনএম পাস আউট বা বিএসসি নার্সিং বা পোস্ট বিএসসি নার্সিং কিন্তু 2021-এর আগে বলেছে, কিন্তু এটা তোমরা সবাই 2022, 23, 24 যারা পাস আউট করেছো তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর ম্যাক্সিমাম এজ কিন্তু 40 বছর। আর তোমাদের কম্পিউটার ইন এমএস অফিস ইন্টারনেটের কিন্তু সম্বন্ধে জানতে হবে। এছাড়া তোমাদের স্যালারি কিন্তু সেম 20,000 প্লাস 5,000 ম্যাক্সিমাম ইনিশিয়েটিভ পেতে পারো এবং ট্রেনিং চলাকালীন কিন্তু 10,000 টাকা করে পেতে পারো। আর তোমরা যদি ট্রেনিংয়ের মাঝে যদি ছেড়ে দাও, যারা জিএনএম এবং বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি নার্সিং ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু ফাইন দিতে হতে পারে। ঠিক আছে, এই হলো তোমাদের এসেন্সিয়াল ক্রাইটেরিয়া। নেক্সট দেখো, টোটাল ভ্যাকেন্সি কিন্তু 3,165টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে এবং এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে, তোমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি।
এই দেখো ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিটা দেওয়া আছে। এখানে তোমরা অনেকেই বুঝতে পারছো না, তোমরা যদি ফুল পিডিএফ পেতে চাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু জয়েন হয়ে যাও, ওখানে আমি ফুল পিডিএফ দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম নার্সিং রিলেটেড আরও নিউ আপডেট পেতে চাইলে। ঠিক আছে, আর তোমরা কিন্তু সিএসওর জন্য প্রিপারেশন নিতে শুরু করো, খুব তাড়াতাড়ি কিন্তু এক্সামের অনলাইন অ্যাপ্লাইয়ের ডেট কিন্তু আসছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।